একটি সুন্দর প্রশ্ন করছেন। বাংলাদেশে দীর্ঘদিন একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল। গত 24 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারকে এদেশ থেকে বিদায় করেছে। এখন এই দেশ একটি স্বাধীন গণতান্ত্রিক, সবার সমান অধিকার আছে। এখন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, গণতান্ত্রিকভাবে তারা দাবি করতেই পারে। পিয়ার নির্বাচন এটা বাংলাদেশের জন্য কাম্য নয়। এই নির্বাচন আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমাদের গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য। এই নির্বাচনে সাধারণ মানুষ তো আশা পূরণ করতে পারবে না পিয়ার নির্বাচন, কারণ জনগণ তাদের নিজের ভোট জনসম্মুখে দিয়ে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করে। এখন যদি জনগণ তাদের নিজের মতামত মতো ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে ভোট না দিতে পারে, তাহলে সেটা কিসের নির্বাচন? আর এনসিপির কথা বলছেন, দেখেন জুলাই আগস্টের 2024 সালে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের এটা মূলত উদ্দেশ্য ছিল কোঠা। এই কোঠা আন্দোলন করতে গিয়ে যখন ছাত্র ভাইরা আমাদের নির্যাতনের শিকার হচ্ছিল, তখন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বড় বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবাইকে আহ্বান জানান ছাত্রদের পক্ষে দাঁড়াবার জন্য। আমরা বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সহ বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষগুলো, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাছওয়ালা, মাছওয়ালা সবাই কিন্তু রাজপথে নেমে আসছে। এই আন্দোলন যে শুধু বর্তমান যে একটি নতুন দল হয়েছে এনসিপি নামে, এই আন্দোলন শুধু তাদের না, এটা এই 18 কোটি মানুষের আন্দোলন। তারা দাবি করলেই তো হবে না। এনসিপি যে দাবি করছে যে এই আন্দোলনের ফসল আমরাই, এই আন্দোলনের মূল নেতা আমরাই। আরে এক পর্যায়ে তো ভাই আমরা দেখেছিলাম স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সাথে আঘাত করে ফেলেছিল, কিন্তু আমরা যখন ওই বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে যখন আমরা বিভিন্ন রাজনৈতিক দল, গণতন্ত্রমালা দলগুলা রাজপথে তাদের নেতা কর্মী এবং খেটে খাওয়া মানুষগুলো রাজপথ ছাড়ছিলাম না, তখন কিন্তু তাদের যখন ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়, তখন দেখছে যে না, সাধারণ মানুষ তো রাজপথ ছাড়ছে না, আমরা কেন সরকারের সাথে আঘাত করলাম। এই বুঝে যখন দেখছে যে না, এই আন্দোলন তো আমরা যদি সরকারের সাথে আঘাত করিও কাজ হবে না, সাধারণ মানুষ আমাদেরকে ধিক্কার জানাবে, তখন কিন্তু তারা আবার আমাদের সাথে রাজপথে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি মনে করে আমরা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছি, বিপ্লব ঘটিয়েছি, সেই ধারণা 100% ভুল তাদের। বিভিন্ন জায়গায় তারা যে অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে, শোনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তম এবং সর্ববৃহৎ জনসমর্থিত দল। তার ভিতর দুই একটা লোক থাকতে পারে, কিন্তু আমি বলতে চাই, আরে ছাত্র ভাইরা, আমার চেয়ে বয়সে তোমরা বড় না, অনেক ছোট, অর্ধেক বয়সী। আমি এই দলের সাথে আজ 24টা বছর, তাই বলতে চাই, দিবা স্বপ্ন দেখা এত ভালো না। তোমরা এসেছিলে কোঠার জন্য, এখন একটা রাজনৈতিক দল করছো, আসো, গণতান্ত্রিক দেশ, রাজনীতি করো, সমস্যা নাই। এই ধরনের পূর্বাগান্ডা ছাড়িয়ে বাংলাদেশের একটি বৃহত্তম জনপ্রিয় দলকে প্রতিপন্ন করার কোনো সুযোগ তোমার নাই। দেখেন, বাধা আসবেই, বাধা, ওই যে কথাটা বলছেন না যে আপনাদের রাজনীতির উপর বাধা, এই বাধা আসবেই।
দীর্ঘ 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সহযোদ্ধারা গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে গিয়েছেন, 60 লক্ষ মামলা শিকার হয়েছেন, ঘরে ঘুমাইতে পারেনি, খেতে পারেনি ঠিক মতন 3 বেলা। তারপরও কিন্তু দল ছেড়ে যায়নি। এই বাংলাদেশ আমাদের দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাতা, যিনি কখনো স্বৈরাচারের সাথে আঘাত করেনি এবং তার একটা কর্মীও স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের ভয়ে পালিয়েও যায়নি এবং তাদের সাথে আঘাতও করেনি এবং দল ছেড়ে অন্য কোনো দলে যোগও দেয়নি। এমন কোনো প্রমাণ নজির দেখাতে পারবেন না। দীর্ঘ 17 বছর নির্যাতিত একটি দল, মানে নির্যাতিত একটি দল। কোটা আন্দোলনের সময় তো আপনারা সমন্বয়কের পাশে থেকেছেন। অবশ্যই 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 করছেন আপনার। অবশ্যই আমরা তো দেখেন, এই আন্দোলনটা জুলাইয়ের 1 তারিখ 2 তারিখ শুরু হয়েছে। এই আন্দোলনটা আস্তে আস্তে দীর্ঘ হতে হতে 15 জুলাই রাত্রে, গভীর রাতে যখন সাধারণ ছাত্রদের উপর ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন হলে নির্মমভাবে অত্যাচার চালায় ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই নয়াপল্টনে ফকিরাপুল মোড় থেকে নাইটাঙ্গেল মোড় পর্যন্ত তাৎক্ষণিক একটা বিক্ষোভ ডাক দেয়। সেই বিক্ষোভ থেকেই কিন্তু এই আন্দোলন দীর্ঘ বৃহত্তম আন্দোলনে পরিণত হয়। তখন থেকে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে, স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় পর্যন্ত রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং এই নেতৃত্বের মূল নেতা, এই বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মূল নেতা, যিনি নেতৃত্ব দিয়েছেন, যার নেতৃত্বে এই স্বৈরাচার বিদায় হয়েছে, তিনি আর কেউ নয়, তিনি এই 18 কোটি হৃদয়ের স্পন্দন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। তার নেতৃত্বে এই আন্দোলন আজকে সফলতার মুখ দেখেছেন। আজকে আপনাদের রক্ত এবং প্রাণের বিনিময়ে, মানে আজকে আপনারা এই পর্যায়ে পৌঁছেছেন। জি, আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমি আগেই বলেছি। এবং আমাদের নেতা কর্মীদের কীভাবে হাত পাও কেটে লুলা করে দিয়েছে স্বৈরাচার ফ্যাসিস্টের গুন্ডারা। কিন্তু তারপরও আমরা, আমাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের চিন্তা করা উচিত, কিন্তু তারাও তো আমাদের সাথে যুগপৎ আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। এখন যদি তারা ক্ষমতার মোহ দেখতেই পারে, গণতান্ত্রিক দেশ, তারা আসুক, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে এসে তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবে, কথা বলবে, ইনশাআল্লাহ আমরা সেটাই আশা করি। এখন বাংলাদেশের সমন্বয়ক এনসিপি, এরা যদি জাতীয় নির্বাচনে অংশ নেয়, মনে করেন জনগণ তাদেরকে ভোট দিব, মানে কত পার্সেন্ট ভোট দিব? দেখেন, আমি তাদেরকে অবহেলা করব না, অসম্মানও করব না। এই ছাত্র জনতার আন্দোলনে তাদের ভূমিকা আছে, তাদের ব্যানারেই আমরা সকল রাজনৈতিক দল, খেটে খাওয়া মানুষগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। এবং আমাদের দেশ নায়ক, এই আন্দোলনের মূল নেতা, যিনি নেতৃত্ব দিয়েছেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে আমরা এই আন্দোলনে সফল হয়েছি। আমরা যার জন্য এই আন্দোলনটা হয়েছিল, আমাদের ভাতের অধিকার, মাছের অধিকার, ভোটের অধিকার, সেই অধিকার ফিরে পাওয়ার জন্য ইনশাআল্লাহ এই আগামী ইনশাআল্লাহ যে কথাটা হচ্ছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমার মতে এনসিপি, তারা একটা রাজনৈতিক দল আছে, তারাও নির্বাচন করুক। জনগণ যদি তাদের চায় ভোট দিবে, আমাদের আপত্তি নাই। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে আসুক, কোনো বাধা নাই। না, ওয়ার্ড না, আমি কেন্দ্রীয় কমিটি, হ্যাঁ, সহযোগাযোগ বিষয়ক সম্পাদক আলী হায়দার। আপনার এই যে ইতিহাস বলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আজকে যাদের ত্যাগের